পাচ্ছেন এখানে ডাকের মাংস আছে, আর আজ হবে ডাক কষা। আর এখানে প্রত্যেকটা মশলা, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো, মানে নুন সব কিছু আছে। আর এখানে শুকনো মশলা আছে, তেজপাতা আছে, পেঁয়াজ আছে, আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। শুরু করা যাক। তাহলে আমি ম্যারিনেশনটা করে নিই। ম্যারিনেশনটা করার সময় আমি এই পেস্টটা পুরো দিয়ে দেব। পুরো পেস্ট দিয়ে দিলাম, আর লেবু দিয়ে দেব দুটো, দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে একটু রাখবো। খুব বেশি সময় না থাকলে অন্তত আধ ঘন্টাও ম্যারিনেশনে রাখতে হবে। পুরো লেবু সব দিয়ে দিলাম, দুটো লেবু। এবার এটা আমি একটু মাখিয়ে নেব। মাখিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। হয়ে গেল। এবার আমি এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। দেখুন তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটাও অন করে দিলাম। দিয়ে আমি প্রথমে শুকনো মশলা দেব। তেজপাতা দিলাম। এবার আমি এলাচ, লবঙ্গ যেগুলো দেখিয়ে রেখেছিলাম ওগুলো দেব। একটু কমিয়ে দিয়ে দিলাম। ওটা একটু নেড়ে নেব। একটু লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। কারণ এটা দেখুন, এবার আমি এগুলো একটু হয়ে গেছে লাল। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন করে নেব। হয়ে গেছে। এবার আমি এটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমি প্রত্যেকটা মশলা একসঙ্গে দিয়ে দেব। একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। এবার আমি এটা কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে আমি নুন একটু দিয়ে দেব। মশলা মেখে গেছে। এবার আমি প্রত্যেকটা মশলা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর একটু বেশি কষাতে হবে, যেহেতু এটা ডাকের মাংস। একটু বেশি কষাতে হবে, কারণ ডাকের একটা আলাদা গন্ধ থাকে। তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রং হবার জন্য। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে প্রায় আধ ঘন্টা কষিয়ে নেব। আধ ঘন্টা না হলেও 15 মিনিট অন্তত কষাতে হবে। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। এইভাবে কষাতে হবে। এটা কষাচ্ছি, আর 5 মিনিট আমি কষিয়ে নিয়ে জল দেব। কারণ এর হাড়গুলো খুবই শক্ত। এটাকে একটু ভালো করে, যেহেতু এটা ডাকের মাংস, এটাকে ভালো করে কষাতে হবে। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। আমি এবার ওভেনটা বন্ধ করে দেব। ব্যাস। আচ্ছা, আপনারা অনেক রেসিপির কথা বলেছেন ডাকের সম্পর্কে। এরপর আরও হবে সে রেসিপিগুলো। আপাতত হলো ডাক কষা বা ডাকের ঝোল বলতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস দিলাম। আর যদি মনে হয়, যদি ভালো লাগে, তাহলে করে নিশ্চয়ই দেখবেন। আর এরপর আমি ডাক বিরিয়ানি বলুন, অনেকেই অনেক কিছু বলেছে, ডাক তান্দুরি, সেগুলো করার চেষ্টা করব।